আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين। হে মানুষ, তোমাদের কাছে এসেছে তোমাদের রবের পক্ষ থেকে ওয়াজ। মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে নসিহত, ওয়াজ। ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, এবং এই কোরআন অন্তরের রোগের জন্য আরোগ্য। মন যদি খারাপ থাকে, আপনি কোরআন তেলাওয়াত করেন, কিছুক্ষণ পর আপনার মন ভালো হয়ে যাবে। কোরআন তেলাওয়াত করতে যদি না পারেন, কোনো হেফজখানা মাদ্রাসায় গিয়ে 5-10 মিনিট বসে থাকেন ছাত্রদের পাশে, আপনার মন ভালো হয়ে যাবে। ওয়াহুদা, কোরআন হেদায়েত, ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য রহমত। তো সূরা লোকমানে আল্লাহ বলতেছেন, এগুলো হিকমতপূর্ণ কিতাবের আয়াত, এগুলো হেদায়েত, এগুলো রহমত নেককার মানুষের জন্য। নেককার মানুষের অনেকগুলা বৈশিষ্ট্য এখানে আল্লাহ তাআলা বিশেষভাবে 3টা বৈশিষ্ট্য বলেছেন। 1 নাম্বার, যারা নামাজ কায়েম করে। 2 নাম্বার, যারা যাকাত আদায় করে। 3 নম্বর, যারা আখিরাতে বিশ্বাস স্থাপন করে। প্রথম বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বলেছেন, যারা সালাত কায়েম করে, নামাজ আদায় করে। নামাজ কায়েম করা দ্বারা কি উদ্দেশ্য? প্রথমে মৌলিকভাবে 5টি কথা মনে রাখেন, এরপর আমি বিস্তারিতভাবে বলছি। নামাজ কায়েম করা দ্বারা 1 নাম্বার উদ্দেশ্য হলো আল মুহাফাজাতু আলা শুরুতিস সালাহ। নামাজের পূর্ববর্তী কিছু শর্ত আছে, এই শর্তগুলার প্রতি গুরুত্ব আরোপ করা, এগুলা হলো নামাজ কায়েম করা। নামাজ কায়েম দ্বারা আরেকটা উদ্দেশ্য হলো আল মুহাফাজাতু আলা রুকুই ওয়াস সুজুদ। রুকু সেজদাগুলা গুরুত্ব সহকারে ধীরস্থির ভাবে আদায় করা, এটাও নামাজ কায়েম করা। 3 নাম্বার, নামাজ কায়েম দ্বারা উদ্দেশ্য খুশু খুজুর সাথে নামাজ পড়া। 4 নাম্বার, নামাজ কায়েম বা নামাজ প্রতিষ্ঠিত করার দ্বারা উদ্দেশ্য হলো ঘরের প্রতিটা সদস্য নামাজি হলো কিনা এই চেষ্টা অব্যাহত রাখা। 5 নাম্বার, নামাজ কায়েম করা দ্বারা উদ্দেশ্য হলো ঘরে বাইরে সমাজে রাষ্ট্রে নামাজ প্রতিষ্ঠিত করার চেষ্টা, রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে সবাই এই চেষ্টা অব্যাহত রাখা, এই হলো নামাজ কায়েম করা। এই মৌলিক 5টি কথা বললাম। এবার মূল কথাগুলো একটু মন দিয়ে শুনেন। নামাজ কায়েম দ্বারা প্রথম উদ্দেশ্য বলেছিলাম নামাজের পূর্ববর্তী শর্তগুলোর প্রতি গুরুত্ব আরোপ করা। নামাজের পূর্ববর্তী শর্ত কি? এগুলো আমাদের কওমি মাদ্রাসার বাচ্চারাও পারে। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ডাকা, কেবলামুখী হওয়া, অক্তমতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা। ওরা সুন্দরভাবে পড়ে, নামাজের ভিতরে বাহিরে 13 ফরজ। হ্যাঁ, তো বাহিরে 7 ফরজ, এগুলা নামাজের পূর্ববর্তী শর্ত। 1 নম্বর, শরীর পাক। শরীর পাক দ্বারা মৌলিক 2টি উদ্দেশ্য। অজু না থাকলে অজু করা, গোসল ফরজ হলে গোসল করা। সূরা মাইদার 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ। হেদায়া কিতাবের মুসান্নিফ এই আয়াত দিয়ে নামাজের পূর্বে যে অজু, এই অজুর 4 ফরজ, এই 4 ফরজের ফরজিয়ত কিন্তু এটা দিয়ে সাবেত করছে। অজুর ফরজ কয়টা? 4টা। এখানে আছে 4টা। চেহারা ধৌত করা, হাত ধৌত করা, মাথা মাসে করা, পা ধৌত করা। এ হলো আপনার অজু না থাকলে অজু করে নেওয়া। সহিহ বুখারীর বর্ণনা 6954 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال لا يقبل الله صلاة أحدكم إذا أحدث حتى يتوضأ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তোমাদের কোনো ব্যক্তির নামাজ ততক্ষণ পর্যন্ত কবুল করবেন না যতক্ষণ তার ওযু না থাকলে সে ওযু না করবে। এই ওযু না করা পর্যন্ত, পবিত্র না হওয়া পর্যন্ত তার নামাজ আল্লাহ কবুল করবেন না। এইগুলো ওযু না থাকলে ওযু করা, গোসল ফরজ হলে গোসল করা। সূরা মাইদার 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, যদি তোমরা অপবিত্র হও, তোমাদের উপর যদি গোসল ফরজ হয়, ভালোভাবে পবিত্রতা অর্জন করে নাও, গোসল করে নাও। গোসলের 3 ফরজ: ভালোভাবে কুলি করা, নাকে এমনভাবে পানি দেওয়া যেন নাকের ভিতরের নরম অংশ পর্যন্ত পানি পৌঁছে যায়, এই ব্যাপারটা সতর্কভাবে খেয়াল রাখা। মা বোনরা যারা নাকফুল আর কানের দুল পরে, মাঝে মাঝে তারা নাকফুল কানের দুল খুলে রাখে। তারা যখন ফরজ গোসল করবে, তারা চেষ্টা করা ছোট্ট ঝাড়ুর শলা বা এই জাতীয় কিছু দিয়ে নাকের ছিদ্র আর কানের ছিদ্রে একটু এইভাবে নাড়াচাড়া করা, যথাসম্ভব সেখানে যেন একটু পানি পৌঁছানো যায় যদি গোসল ফরজ হয়, চেষ্টা করা। আর হলো সারা শরীর ধৌত করা, এই হলো আপনার শরীর পাক। এটা নামাজের পূর্ববর্তী শর্ত, ফরজ। আরেকটি শর্ত হলো কাপড় পাক। সূরা মুদ্দাসসিরের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াসিয়াবাকা ফাতাহহির, নবী আপনি আপনার কাপড়গুলো পবিত্র করেন। সহিহ বুখারীর বর্ণনা 227 নম্বর হাদিস। এক মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। জাআত ইমরাআতুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন নারী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পর বললেন, আরাআইতা ইহদানা তাহিদু ফিস সাওবি ফাকাইফা তাসনাউ ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাদের কোন নারী, তাদের যদি আল্লাহ প্রদত্ত মাসিক যে অসুস্থতার সম্মুখীন তারা হয়, কেউ হাসবো না, শ্রদ্ধার সাথে শুনবো। নারীরা মাসে যে আল্লাহ প্রদত্ত অসুস্থতার সম্মুখীন হয়, এই অসুস্থতার কারণে তাদের যে অপবিত্র একটা জিনিস শরীর থেকে বের হয়, এই অপবিত্র নাপাকি তাদের কাপড়ের মধ্যে লাগলে এই কাপড় তারা কিভাবে পবিত্র করবে? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহুত্তুহু সুম্মা তাকরুসুহু বিল মা ওয়া তানদাহুহু। নবীজি বললেন, 1 নাম্বার, ওই নাপাকি যেখানে লাগবে, নাপাকি লাগার পর যদি সেটা শক্ত হয়ে যায় তাহলে প্রথমে ঘষবে, নাপাকির জায়গাটা কি করবে? ঘষবে। সুম্মা তাকরুসুহু বিল মা, এরপর পানি দিয়ে রিগড়িয়ে নিবে। ওয়া তানদাহুহু, এরপর এটা ভালোভাবে ধৌত করবে, শুকাবে। সুম্মা তুসাল্লি ফিহি, এরপর এই কাপড় পবিত্র হবে, সেই পবিত্র কাপড়ে নামাজ পড়বে। হাদিস থেকে আমাদের মূল উদ্দেশ্য হলো কাপড় পবিত্র করা, এটা নামাজের পূর্ববর্তী শর্ত। এই পবিত্রতা অর্জন করা, কাপড় পবিত্র শরীরে এটা রাখা, এটাও নামাজ কায়েম করা, অর্থাৎ পবিত্র কাপড়ে নামাজ পড়া, এটাও নামাজ কায়েম করা। এরপর হলো নামাজের জায়গা পাক। নামাজের জায়গা পাক, এই পৃথিবী পুরাটা জমিন আমাদের জন্য পবিত্র। সুবহানাল্লাহ। মানুষ এটাকে অপবিত্র বানায়, ওই অপবিত্র মানুষ বানানোর কারণে সেটাকে পবিত্র করতে হয়। সহিহ বুখারীর বর্ণনা 438 নম্বর হাদিস। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উ'তিতু খামসান লাম ইউ'তাহুন্না আহাদুন মিনাল আমবিয়াই ক্বাবলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে 5টি জিনিস দেওয়া হয়েছে, আমার পূর্বে কোন নবীকে এই 5টি জিনিস দেওয়া হয় নাই। বলেন তো আমাদের নবীকে স্পেশাল কয়টি জিনিস দেওয়া হয়েছে? 1 নম্বর, নুসিরতু বিররুহি মাসিরাতা শাহরিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার প্রভাব 1 মাসের দূরত্ব পর্যন্ত আল্লাহ পৌঁছায় দেয়।
আমি কোথাও রওনা করব, আমার ব্যাপারে কাফেরদের অন্তরে আলাদা একটা প্রভাব, এক মাসের দূরত্ব থাকলেও আল্লাহ তাদের অন্তরে এই প্রভাব তৈরি করে দেন। এই একটা। দুই নম্বর, ওয়াজউইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা, এই পৃথিবীর পুরো জমিন আমার জন্য সিজদার স্থান বানিয়ে দেওয়া হয়েছে, আমার উম্মতের জন্য সারা পৃথিবীটা সিজদার স্থান বানিয়ে দেওয়া হয়েছে। ওয়া তাহুরা, সারা পৃথিবীর পুরো জমিনটা আমার জন্য, আমার উম্মতের জন্য পবিত্র বানিয়ে দেওয়া হয়েছে। তাহলে শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা, পুরো পৃথিবীটাই পবিত্র। অপবিত্র হলে এটাকে পবিত্র নয়। হাদিসটি শেষ করি। 3 নম্বর, আমার জন্য গনিমতের মাল হালাল করা হয়েছে। অতীতের জাতি জিহাদ করলে যুদ্ধলব্ধ সম্পদ তাদের জন্য বৈধ ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার জন্য গনিমতের মাল, আমার উম্মতের জন্য জিহাদ করার পর যুদ্ধলব্ধ গনিমতের মাল আমার উম্মতের জন্য এটা বৈধ করা হয়েছে। এটা আমার উম্মতের জন্য আপনার পক্ষ থেকে আলাদা স্পেশাল বৈশিষ্ট্য। 4 নম্বর, ওয়াকানা النبي يبعث إلى قومه خاصة وبعثت إلى الناس كافة। আমার পূর্বে যত নবী আছে সব নবীকে কোন এলাকার জন্য বিশেষভাবে এক এক এলাকার জন্য পাঠানো হয়েছে। এমনও হয়েছে একই সময় এক এলাকার নবী একজন, আরেক এলাকার নবী আরেকজন। যেমন ইব্রাহিম নবীর জামানা ইব্রাহিম নবী এক এলাকার নবী, আরেক এলাকার নবী ছিলেন তার ভাতিজা লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াবইসতু ইলা নাসি কাফা, আমাকে গোটা জগতের সমস্ত মানুষের জন্য নবী করে পাঠানো হয়েছে। 5 নাম্বার, ওয়াবউতিতু শাফাআ, এই বাংলাটা একটু আমার সাথে বলেন তাহলে ভালো হয়। বলেন, আমাকে সার্বজনীন সুপারিশ করার ক্ষমতা প্রদান করা হয়েছে। সার্বজনীন, কারণ সুপারিশ অনেকেই করবে। কিয়ামতের ময়দানে আল্লাহর অনুমতি দেওয়ার পর অনেকেই সুপারিশ করবে, কিন্তু নবীজি সার্বজনীন সুপারিশটা প্রথম করবে। সবাই বিপদে পড়বে, আল্লাহ রাসূলের সুপারিশের মাধ্যমেই এই বিপদ কেটে যাবে। এরপর আল্লাহ বিচার ব্যবস্থা শুরু করবে। এই 5টা বৈশিষ্ট্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে। তাহলে গেল শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। সতর ঢাকা, এটাও নামাজ কায়েম করা। সতর ঢাকতে হবে নামাজের পূর্বে। সূরা আরাফের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, হে আদম সন্তান, তোমরা প্রত্যেক নামাজের সময় বেশভূষা ধারণ করো, গ্রহণ করো। সুন্দর পোশাক পরিধান করে নামাজ পড়া উচিত। আপনারা যারা গেঞ্জি পরে নামাজ পড়েন, বিশেষ করে হাত হাতা গেঞ্জি, নামাজ আপনাদের হয়ে যায়, মাশাআল্লাহ নামাজ হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। কিন্তু দেখেন, আল্লাহর সামনে দাঁড়াইলে আপনি যদি আপনার মেয়ের জামাইয়ের বাড়িতে যান, আপনি কিন্তু এইভাবে হাত হাতা গেঞ্জি করে যাবেন না। আপনি আপনার ব্যাগ বাড়িতে বেড়াইতে গেলে এরকম একটা হাত হাতা গেঞ্জি করে আপনি যাবেন না। আল্লাহর ঘরে আপনি গেলেন, সেখানে আপনি তো আরেকটু সুন্দর ভাবে যাওয়া উচিত ছিল। বাকি আমার এই বয়ান যেন বদ হজম কারো না হয়। এতদিন যারা হাত হাতা বলে আসতেন, আপনি আইসেন, এই বয়ানের কারণে আমার নামাজ ছেড়ে দিলেন, আইসেন হাত হাতা বলেই বললেন, এমন যেন না হয় যে না আপনার যাবেন না, আপনি আইসেন। বলছিলাম বেশভূষা ধারণ করা, এইগুলো আপনার সতর ঢাকা। নামাজের পূর্ববর্তী আরেকটা শর্ত কিবলামুখী হওয়া। সূরা বাকারার 149 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, আপনি আপনার চেহারাটা মসজিদে হারামের দিকে ফিরান। নবীজি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে 17-18 মাস নামাজ পড়লেন। নবীর মনে মনে চায় যে কিবলা কাবার দিকে যেন হয়ে যায়। নামাজ পড়তেছে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, তো মনের চাওয়া হলো
আহারে কাবা ঘরটা যদি কিবলা হতো, এটা নবীর মনের চাওয়া। বারবার আসমানের দিকে তাকায়, মুখ দিয়ে বলে না, কিন্তু মনের চাওয়া হলো আল্লাহ যদি কিবলাটা কাবার দিকে করতেন। আল্লাহ তাআলা বলেন, ক্বাদ নারাত তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, আমি বারবার যে মাথা উপরে আর নিচে নামান, আমি আল্লাহ কিন্তু জানি বিষয়টা, আমি দেখি কেন বলেন, এটা আপনি কেন বলেন, আমি দেখি। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আমি আল্লাহ ওয়াদা করছি আপনার মনে যেই কাবাকে কিবলা চাইতেছেন, অচিরেই আমি আপনাকে সেদিকে আবার কিবলা বানিয়ে নামাজ পড়ার ব্যবস্থা করতেছি। নামাজ চলাকালীন 2 রাকাত হয়ে গেছে, আরো 2 রাকাত বাকি। ওই মুহূর্তে বিধান এসে গেছে, জিবরিল আমিন আয়েশা বললেন, বাস এখনই ফিরে যান। ওই মুহূর্তে আল্লাহ তাআলা আবার কাবার দিকে কিবলাকে ঘুরিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই হলো আপনার কিবলামুখী হওয়া। আরেকটা শর্ত হলো ওয়াক্তমত নামাজ পড়া। সূরা নিসার 103 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনদের উপর সময়মতো নামাজ ফরজ করে দিয়েছেন। তো যাই হোক, এখানে অনুবাদ হলো নিশ্চয়ই নামাজ মুমিনদের উপর সময়মতো ফরজ।